ইনস্টিটিউট যাবেন আপনি? সে অনেক দূর, ভাড়াটা কিন্তু একটু বেশি লাগবে। ঠিক আছে, আপনার যত টাকা লাগবে আমি দেবো। আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন, আজকে আমার ভর্তির লাস্ট ডেট, আমাকে যেতেই হবে প্লিজ। ঠিক আছে বসুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন তাড়াতাড়ি চলুন। 3:10 বেজে গেল, রানী এখনো এলো না। অদ্ভুত তো, কোথায় গেল? আচ্ছা, এই বিষয়টা যদি এখন জয়কে জানায়, ও তো তুলকালাম কাণ্ড করবে। কি করবো এখন? না 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 না, জয়কে জানাতেই হবে। ও যতই রাগ করুক, যাই ভাবুক, আমি জয়কে জানাই। ফোন করি একটা। জয় 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 জয়। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। চাপ বাবা, এর আবার ফোনটা সুইচ। এক মিনিট, ও তো অনিশার ফোন থেকে ফোন করলো না? হ্যাঁ, অনিশাকে করি। অনিশা অনিশা, হ্যাঁ রিতম দা বলো। হ্যাঁ হ্যাঁ অনিশা, শোনো না, বলছি জয় কোথায় গো? আমি জয়কে ফোন করছি, ওর ফোনটা তো সুইচ অফ। ওর ফোনটা সুইচ অফ কেন? দেখো না, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, রানী এখনো পৌঁছায়নি। আশ্চর্য মেয়ে, সত্যি মানে কি বলবো বলো তো, বলি হারি রানীকে। কিচ্ছু বলার নেই আমার। জাস্ট কোথাও না কোথাও গিয়ে ওর একটা না একটা গন্ডগোল না পাকালে শান্তি নেই। ওর বর একজন ডাক্তার, কোথায় সেটা বুঝবে যে সারাদিন ওর ওটি থাকে তা নয়, অকারণে টেনশন দিয়ে যাচ্ছে। দাদা একটু আস্তে চালাবেন, আসলে আমি প্রেগনেন্ট। আগে বলবেন, একবার বলছেন জোরে চালান, একবার বলছেন আস্তে চালান। ঠিক আছে, আমি আস্তেই চালাচ্ছি। না না, আমাদের আপনি আপনি বুঝে শুনে চালান, কিন্তু একটু ঝাঁকুনিটা সামলে। ঠিক আছে। হে ভগবান, আমি কি অন্যায় করেছি, আমায় এত বড় শাস্তি দিচ্ছ? ওই খারাপ লোকটা আমাকে বিপদে ফেলল। মা গো, তুমি তোমার রানীকে দেখো মা, ভর্তিটা যেন হতে পারে। একবার ভর্তি হয়ে নিয়ে তারপর ওই ড্রাইভারটাকে দেখছি। ওই গাড়ির নাম্বার তো আমার কাছে আছে, আমি পুলিশে কমপ্লেন করবই। আর রিতম দা, এই ব্যাপারগুলো না তোমরা একটু দেখে নাও, বুঝেছো তো? সব কিছুর মধ্যে এইভাবে জয়কে ইনভলভ করাটা তো ঠিক নয়, তাই না? এত অপারেশন চলছে সারাদিন, প্রত্যেকটা ভাইটাল অপারেশন, তার মাঝে যদি তোমরা রানীর বিষয়গুলো নিয়ে ওকে বারবার ফোন করে ডিস্টার্ব করো, তাহলে কি করে হবে বলো তো? যাই হোক, প্লিজ আর ফোন করো না, রাখছি। ক্যাশ কাউন্টার জমা দিন। রানী দেবরয়, রানী দেবরয়, রানী দেবরয়, আপনি কি এসেছেন? 4টে বেজে গেছে। এরপর কিন্তু আমরা আর অ্যাডমিশন নিতে পারবো না। রানী দেবরয়, রানী দেবরয়, মনে হচ্ছে অ্যাবসেন্ট। 2023-24 সেশনের অ্যাডমিশন ক্লোজ। রানী, হে তো আমি এসে গেছি। কিন্তু রানী এখন আর এলে কি হবে? অ্যাডমিশন তো ক্লোজ হয়ে গেল। না না না, আমাকে অ্যাডমিশন নিতেই হবে, আমার স্বপ্ন নামে পূরণ হবে না। আমি দেখছি দাঁড়াও। রানী, স্যার এই তো আমি চলে এসেছি, আমি এক্ষুনি ভর্তি হব। অসম্ভব, এখন 4টে বেজে 5, 4টে অবধি ভর্তি হওয়ার লাস্ট টাইম ছিল, এখন আর ভর্তি হওয়া যাবে না। স্যার আমার কথাটা একটু শুনুন, প্লিজ একটু শুনুন। আসলে ওই ট্যাক্সি ড্রাইভার আমাকে ভুল রাস্তায় নিয়ে চলে গেছিল, আর তার জন্যই আমার লেট হয়ে গেছে। স্যার প্লিজ, আমি অনেক কষ্ট করে এসেছি, আমি যদি আজ ভর্তি না হতে পারি তাহলে আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। স্যার প্লিজ প্লিজ একটু দেখুন না। স্যার দেখুন, এখন 4টে বেজে 5 বাজে, এখন আর সম্ভব না কিছুতে। স্যার প্লিজ একটু বুঝুন না, একটু কনসিডার করুন প্লিজ। স্যার কি হয়েছে স্যার? এখন 4টে 5, আর নিয়ম অনুযায়ী। স্যার স্যার আমি রানী দেবরয়। আসলে আমার ট্যাক্সি ড্রাইভার আমাকে একটা ভুল রাস্তায় নিয়ে গিয়েছিল, আর সেই জন্যই আমার লেট হয়ে গেছে। স্যার প্লিজ একটু কনসিডার করুন না স্যার, প্লিজ। ঠিক আছে, 5 মিনিট গ্রেস দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, ওকে ভর্তি করে নিন। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
ফিরবে জানি তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের। দেখছিস পুচকু, তোর মা ডাক্তারিতে ভর্তি হচ্ছে। তুই আজ লক্ষ্মী হয়েছিলিস, তার জন্য থ্যাংক ইউ। উফ, খুব খিদে পেয়েছিল। তোরও খুব খিদে পেয়েছিল বল? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এখানে সব ফাইনালি মিটে গেছে, রানী ভর্তি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা শোনো না, বলছি যে তুমি কিন্তু এই খবরটা বাড়ির সবাইকে জানিয়ে দাও, বুঝলে? আর কাকিমণিকে টেনশন করতে বারণ করো। হ্যাঁ রানী, হ্যাঁ আরে রানী তো আমার সামনেই আছে। আসলে কি হয়েছে বলো তো, ও যে গাড়িটা করে এখানে ভর্তি হতে আসছিল, সেই গাড়ির ড্রাইভার ওকে অন্য রাস্তায় নিয়ে চলে গেছে। আরে তার জন্যই তো এত প্রবলেম ক্রিয়েট হলো। হ্যাঁ আরে এই তো রানী খাচ্ছে। হ্যাঁ গো, ওর খুব খিদে পেয়েছিল তো। আচ্ছা ওর খাওয়া হয়ে যাক, তারপর আমরা বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ কি আরে বাবা, জয়কে ফোনে পাবো কি করে? জয়ের ফোন তো সকাল থেকে সুইচ অফ। না না না, আমি একটা কাজ করেছি, আমি না অনিশাকে মেসেজ করে জানিয়ে দিয়েছি যে রানী ভর্তি হয়ে গেছে। হ্যাঁ অনিশা দিকে কেন? দুর্জয়ের ফোনটা কোথায়? ওর কাছে নেই? এই এক মিনিট, হ্যাঁ আমি রাখছি। এই শোনো না রানী, বলছি এই ব্যাপারটা আমিও তো ঠিক জানি না। দেখো জয় কিন্তু আমাকে সকাল থেকে যতবারই ফোন করেছিল তোমার খবর নেওয়ার জন্য, অনিশার ফোন থেকেই করেছিল। আর আজ নাকি ওর অনেকগুলো ওটি আছে, কাজে খুব প্রেশার। তার মধ্যে আমি এখানে এসে পৌঁছে গেছি, তুমি তখনও পৌঁছাওনি। এইসব শুনে তো আরও রেগে গিয়েছিল। না আসলে দেখো, তুমি কোনো বিপদে পড়েছো কিনা, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা, ও তো সেটা ওখান থেকে জানতে পারছে না। কি আর করবে বলো, দেখো ওরও তো টেনশন হচ্ছিল। আমারও কিছু করার ছিল না রিতমদা। ট্যাক্সি ড্রাইভারটা একদম ভুল রাস্তায় নিয়ে গেছিল আমায়, আমার পুরো টাইমটা নষ্ট করেছে। তারপর গাড়ি খারাপ হয়ে গেছে বলে আমাকে যেখানে ছেড়ে দিল সেখান থেকে ইনস্টিটিউট 14 কিলোমিটার দূরে। কিভাবে যে ইনস্টিটিউটে এলাম তুমি ভাবতেও পারবে না। ড্রাইভারটা এরকম কেন করলো আমি বুঝছি। কি হলো রানী? আচ্ছা তুমি এরকম চুপ করে গেলে কেন? WP2390। যদি এর পেছনে আনিশাদি বা পিঙ্কি বৌদির হাত থাকে, আর যদি জানতে পারি ওরাই শিখিয়ে দিয়েছিল বলে ট্যাক্সি ড্রাইভারটা আমাকে ভুল রাস্তায় নিয়ে গেছে, এবার আর কিছু ভাববো না। সবার সামনে আমি ওদের এক্সপোজ করবই। ও রানী, আরে কি হলো, কি বিড়বিড় করছো? না না কিছু না, চলো। হ্যাঁ চলো চলো চলো, বাড়ি যাবো তো। হ্যাঁ বাড়ি যাবো। আরে সবাই টেনশন করছে তোমাকে নিয়ে। চলো রিতমদা। কি হলো রানী? আরে তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? আচ্ছা রিতমদা, মোটর ভেহিকল অফিসে যদি গাড়ির নম্বর দেওয়া হয় তাহলে সেই গাড়ি কার, কবে কার গাড়ি, আর কতদিন ধরে সেটা চলছে, এইসব জানা যাবে না? হ্যাঁ জানা যাবে তো, কেন জানা যাবে না? আরে এখন তো সব অনলাইনেই জানা যায়। আচ্ছা আমি যদি গাড়ির নাম্বার দিই, তোমার কেউ জানাশোনা থাকলে তাকে একটু বলবে এই গাড়ির সব ইনফরমেশন আমাকে দিতে। আমার সব ইনফরমেশন কিন্তু চাই। আসলে আমি তো অ্যাপ থেকে বুক করিনি, এইভাবে না হলে আমি জানতেও পারবো না। আচ্ছা রানী, তুমি কি ওই ড্রাইভারকে ধরতে চাইছো নাকি? না 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 না, এইসব একদম করো না। ওরা কিন্তু খারাপ লোক, আর খারাপ লোকের পিছনে দৌড়ে সময় নষ্ট করা একদম উচিত না। কোথায় না কি ক্ষতি করে দেবে তাহলে। দেখো তোমার ভর্তি আজকে হয়ে গেছে, ওটা তো ভালো ভালো মিটেছে, তাই না? তুমি এখন বাড়ি চলো। আর দেখো সকাল থেকে তো অনেক ধকল গেছে, আর তোমার রেস্টের প্রয়োজন কিন্তু। আর ভাইয়ের সাথেও তো একবারও তোমার কথা হয়নি। তুমি বুঝতে পারছো যে ভাইয়ের মাথাটা কতটা গরম থাকবে? মাথা কি শুধু ওরই একা গরম হয়? আমার হতে পারে না? ফোনটা কেন অফ রাখবে? কোথায় রাখে ফোন? অনিশাদির ফোন থেকে কেন ফোন করতে হয় সেটা বুঝি না। এতই যখন চিন্তা, আমি তো বলেইছিলাম সকালবেলায় আমাকে পৌঁছে দিতে। এলো না কেন আমার সঙ্গে? কেন অন্যদেরকে ব্যস্ত করছে? আমাকে যখন একাই বেরোতে হচ্ছে, তাহলে ওর এত রাগ করার কোনো অধিকার নেই। উল্টে আমার রাগ হতে পারে, আমার খবর নেয়নি বলে। রানী
ওরে বাবা রে, মানে এদের দুজনের মাথায় তো দেখছি একেবারে হট। ও ভগবান, জয় এলে যেন আবার না কোনো ঝগড়া হয়, ওদের মধ্যে সব কিছু মিটিয়ে দিও। না না না, শুধু মিটিও না, হ্যাঁ ওদের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার কিন্তু করে দিও, ঠিক আছে? ও রিতম দা এসো। হ্যাঁ যাচ্ছি তো। মানে কি বলছোটা কি তুমি? পৌঁছে গেছে? পৌঁছে ভর্তিও হয়ে গেছে? আরে হ্যাঁ, রিতমদা আমাকে মেসেজ করেছিল রানী ভর্তি হয়ে গেছে। এত চেষ্টা করে আটকানো গেল না? আরে ওই ড্রাইভার যিনি ছিলেন সে ফোন করেছিল, রানী নাকি মাঝ রাস্তায় এমন সিন ক্রিয়েট করেছে, বলেছে ওকে পুলিশ ডাকবে অ্যান্ড অল, ও ভয় পেয়ে ওকে ছেড়ে ওখান থেকে পালিয়ে গেছে। আমি তোমায় কি বলেছিলাম আনিশা, রানীকে আটকানো অত সোজা নয়। আনিশা, এবার যদি ও ড্রাইভারকে ট্রেস করে, এরম মতো হতে পারে যে ও ট্যাক্সি নাম্বারটা নোট করে রেখেছিল, ব্যাস হয়ে গেল আনিশা, আমাদের সর্বনাশ হয়ে গেল। ও ঠিক ওই ড্রাইভারকে ট্রেস করবে, করে ড্রাইভারের সাথে কথা বললেই তো জেনে যাবে যে আমরা পুরোটার সাথে ইনভলভ। তুই বুঝতে পারছো না আনিশা? আর তারপরে রানী কি করবে? এবারে বাড়িতে এসে সবার সামনে আমাদের এক্সপোজ করেই ছাড়বে। এবার ও আমাদের সুযোগ দেবে না। উফ, শোনো বড় বৌদি, অতটা সহজ নয়। আর হঠাৎ করে ওর মাথাতেই বা আসতে যাবে কেন? মানে ড্রাইভারটাকে যে আমরাই ফিট করেছি সেটা ও কি করে বুঝবে? আর ড্রাইভারটা তো বললো রানী ওর নাম্বার নেয়নি, আর গাড়ির নাম্বার নোট করার আগে ও ওখানে ওকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। এনিওয়ে, রানী কি ফিরেছে? দিদি আর এসব কথা বলো না তো, একদম ভালো লাগছে না। ছোট মার গলা মনে হচ্ছে। নিজের শরীরের প্রতি কোনো খেয়াল আছে ওর? কোনো খেয়াল আনিশা, আছে? ছোট মার গলা, মনে হয় রানী ফিরেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনটা রাখো আর আমার কথাটা শোনো, তুমি একদম নর্মাল থাকো, বুঝেছো? আর একটা কাজ করো, ওই সেলিব্রেশনের মধ্যে গিয়ে তোমার ছোট মার মাথাটা একেবারে ঘেঁটে দাও। ছোট মাকে মনে করাও যে রানী কিভাবে শাশুড়ি আর বরের এগেনস্টে গিয়েও ডাক্তারিতে ভর্তি হয়েছে, আর সেটা কত বড় একটা অন্যায়। বুঝতে পেরেছো? যাও। আচ্ছা ঠিক আছে।